আজ বানালাম ফ্রাইড রাইস। নিয়েছি কড়াইশুঁটি, গাজর, ক্যাপসিকাম আর বিনস। কড়াতে ঘি গরম করতে দিয়েছি, তাতে 3টে তেজপাতা দিয়েছি আর বিনসগুলো দিয়ে দিলাম। ঘি গরম হয়ে যাওয়ার পর বিনসগুলো দিয়েছি। আজকে আসলে আমাদের ছিল ফিস্ট। আমি টিউশন পড়াই, তাই যে স্টুডেন্টগুলো ছিল তাদের নিয়ে ফিস্ট। এছাড়াও বাড়ির অনেক বাচ্চা ছিল, সব মিলিয়ে মোট 20 জনের প্রায় আজকে ফ্রাইড রাইস বানিয়েছি। ভাতটা অলরেডি হয়ে গেছে, দেখানো হয়নি। আগে সবজিগুলো আগে ভেজে নিই, তারপর ভাতটা দেখাবো। ভাতটা প্রায় 90% করে রেখেই দিয়েছি। এবার বিনসগুলো দেওয়ার পর তাতে দিয়েছি কিছুটা কিশমিশ, কাজু আর এলাচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমার আগের থেকে ভিজিয়ে রাখা হয়নি, কিন্তু এখন দিয়ে দিয়েছি। অসুবিধা হয় না ভাজার সময়তে দিলেও। আর 20 জনের ফ্রায়েড রাইসে এটা দেখে মনে হবে হয়তো অল্প সবজি, কিন্তু আমার যারা স্টুডেন্ট ছিল তাদের একটা দাবি ছিল যে সবজিটা কম দেবে, কারণ ওরা আবার নাকি সবজি খেতে পছন্দ করে না অতটা। এবার দেখো ভালো করে বিনসটা ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পর এবার বাকি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা একবার নাড়িয়ে নিলাম। নেওয়ার পর ভালো করে যখন ক্যাপসিকাম আর বিনসটা একটু ভাজতে টাইম লাগে, তাই ওই দুটো আগে দিয়েছি। গাজর একটু কম ভাজলেও চলে। এবার যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি ভালো করে। দেখো ভাতটা বলেছিলাম আগে থেকেই করা আছে, ওটা ভাতটা করার সময় দেখানো হয়নি। এটা প্রায় 20 জনের ফ্রায়েড রাইসের চাল 90% সিদ্ধ করে রাখা আছে। এবার গাজর, কড়াইশুঁটি সব দিয়ে দিয়েছি যখন বিনসটা আর ক্যাপসিকামটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। দেখো প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে সবজিগুলো। এবার দিয়ে দিয়েছি চিনি, কারণ সবজি ভাজার সময়তেই চিনিটা দিয়ে দিই আমি। আর ওরা চিনি ও মিষ্টিও একটু কম দিতে বলেছিল, সেই তুলনায় ব্যালেন্স করে এতে দেওয়া হয়েছে। চিনিটা দিয়ে যাতে চিনিটা বেশ ভালো করে গুলিয়ে যায়, তার জন্য আবার সবজিটা ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে চিনিটা তো এমনি প্রায় সবজিগুলোর সাথে মিশে গেছে। মিশে যাওয়ার পর সবজিগুলো ভালো করে ওই যে ভাতটা দেখালাম সেই ভাতের উপর দিয়ে দিয়েছি, কারণ এছাড়া অন্য কোনোভাবে করার 20 জনের প্রায় কোনো অপশান ছিল না, অত বড় কড়াও ছিল না। তাই দেখো ভালো মতো রাইসটা, প্রায় সবজি কম হয়নি, ঠিকই ছিল।